ওই দেখি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো কিছু কিছু কাজ তো নিচে করে আসলাম, গেটে জল দেওয়া, তারপরে গেটগুলোর চারিদিকে খুলে দেওয়া। আর মাসি আসতে তো একটু দেরিই করে। তো আজকে সকালবেলায় না আমার ঘুম থেকে উঠতে মানে বেশ তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে আর কি, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এইদিকে আমার বর তারপরে ছেলে ঘুমিয়ে আছে। তো উঠে দেখছি যে শ্বশুর উঠে উঠোন দিয়ে একটু হাঁটাচলা করছে। আর উঠোনের যা অবস্থা, এই নোংরা দেখে আর আমার রান্নাঘরে এখন ঢুকতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে ধুয়ে নিই, ধুয়ে টুয়ে তারপর টিফিনটা করব, যেহেতু হাতে এখন অনেকটাই সময় আছে। বললাম না যে ঘুমটা আছে তাড়াতাড়ি ভেঙেছে। তো এখন সার্ফে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে পরে কিন্তু কাচবো, স্নান করব, তখন কেচে স্নান করে নেব। আর এখন বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম, তারপরে খাবার করব, যেহেতু বাসি নাইটি পরে রান্নাঘরে ঢুকতে নেই। তো ওইদিকে আমার ছেলে পুরো রেডি হচ্ছে ঘরে। 8:30টার সময় টোটো দাদু চলে আসে। তো বললাম যে বল বাবান তোর জন্য কি টিফিন করব। তো বলল যে এগ রোল বানিয়ে দাও। কালকে আমি ওকে এগ রোল বানিয়ে দিয়েছিলাম, তো সেটা ওর ভালো লেগেছে। তো আজকে বলল যে আজকেও বানিয়ে দাও। আর আজকে দিলাম, কালকেও খেয়েছে। এই জিনিসটা কিন্তু যদি আবার কালকে দিই তাহলে কিন্তু খাবে না, খুব যে 2 দিন খাই। তারপরে আবার অন্য জিনিস আমাকে বানিয়ে দাও, মানে এক এক দিন এক এক রকমের আইডিয়া মাথায় এনে বানিয়ে বানিয়ে দিতে হয় টিফিন। তো 3টে বানাবো, একটা হচ্ছে ওর জন্য, একটা ওর বন্ধুর জন্য, আর একটা হচ্ছে আমার জন্য। আমি বানাই তো আমাকে তো খেয়ে দেখতে হবে জিনিসটা কেমন হলো। কিছু কম টম হলে আবার মানে তাহলে একটা আইডিয়া চলে আসবে যে না এই জিনিসটা কম হয়েছিল, এই জিনিসটা আবার দিতে হবে। তো সেই জন্য একটা বেশি করে বানালাম আমার জন্য। তো আমি বানিয়ে রেখে দিয়েছি, আমার ওখান থেকে ছেলে একটু খেলো, সে খাক। আর আজকে না দুধ দিতে একটু দেরি করেছিল কাকু, গিয়েছিল বাজারে। তো আমি বললাম যে একটু তাড়াতাড়ি দিও, নইলে টোটো দাদু চলে আসে, ওই ছেলেটা খেতেও পারে না। আর এত সকালবেলায় না ভারী জিনিস খেতেই পারে না কেউ এত সকালবেলায়। তো সেই জন্য দুধ আর বিস্কুটটাই খেয়ে যায়। আর 12:30টায় ধরো টিফিন হয়। তো ভাবলাম যে এদিকে উঠোন তো আমার ধোয়া হয়ে গেছে সকালবেলায়, আর বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, তাহলে রান্নাটা করে নিই। রান্না টান্না করে তারপরে একবারে স্নান করে ফ্যানের নিচে আরাম করে বসবো। তো আজকে বর বাজার থেকে এনেছে হচ্ছে মাছ, 2 রকমের মাছ আনা হয়েছে। এটা হচ্ছে কাতলা মাছ না রুই মাছ আমি ঠিক মানে জানি না। এই কাতলা মাছ আর রুই মাছ মানে একই রকম দেখতে অনেকটা, আমি ঠিক চিনতে পারি না। আর এনেছে হচ্ছে ময়া মাছ। তো ময়া মাছের চচ্চড়ি করব। আর এতগুলো মাছ আছে, তো এতগুলো মাছ করব না, কিছুটা করব আর কিছুটা হচ্ছে রেখে দেব। আর আমার না এই মাছ মাংস দেখে পুরো গা গোলাচ্ছে, কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে পাতলা করে ডাল টাল এইসবই খাই, একটু শাক পাতা সবজি এইগুলোই খেতে ভালো লাগে। তো আর ময়া মাছ করলেই তোমার বর আবার ডাল খোঁজে, বলে যে ডাল করনি। তো ডাল তো করবই। তো ভাবছি যে আজকের মাছটা না কোনো ঝোল বা গা মাখা কিছুই করব না, মাছটা আজকে ভাজবো। আর ডালের সাথে দেখবে যে যে কোনো ভাজা খেতে খুবই ভালো লাগে, যেমন খিচুড়ির সাথে তোমার ইলিশ মাছ ভাজা ভালো লাগে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে আজকে একদম পুরো সাদামাটা রান্না করব, কোনো রিচ খাবার না, পাতলা করে মসুর ডাল, মাছের চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে ওই কাতলা মাছ ভাজা করব। তো তারপরে আবার দেখলাম যে ফ্রিজের মধ্যে রয়েছে তোমার উচ্ছে। তো উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা যেটা করি সেটা আবার আমার বর পছন্দ করে, তো বললো যে ওটা করো। আর তিতো খাওয়া তো ভালো, তাই না? আর ভাবলাম যে ভাজবো, তো আবার বর তো ওর ভাজাভুজি খাওয়া বারণ, তো সেই জন্য ওই তিতো সর্ষে বাটাটাই করলাম। তো এইদিকে দেখো কিছু কিছু রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর এইদিকে মাছের চচ্চড়িটা হচ্ছে। আর যখন খেতে বসবে তখন গরম গরম মাছ ভেজে দিয়ে দেবো।
আর আগের থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়, তো ভালো লাগে না খেতে, তো ওই জন্য পরেই ভাজবো। আর এখানে মাছের চচ্চড়িটা করেছি, তো এর মধ্যে না একটু ধনেপাতা কুচি আর ভাজা মশলা দিয়েছি, তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর আমি কিন্তু লেবু কি বেগুন দিই মাছের চচ্চড়িতে, তো ফ্রিজের মধ্যে একটা বেগুন ছিল, এখন রান্না করে দেখছি যে নেই। এত গরম পড়েছে, ঠান্ডা জল দিয়ে ডাইরেক্ট চালিয়ে মাথায় জল ঢাললাম, ঠান্ডা এত আরাম। তো স্নান করার সময় তো খুব ভালো লাগছিল, আস্তে আস্তে আবার ঘামতে শুরু করে দিচ্ছে, আবার গরম। আর এখন দিব হচ্ছে পুজো, ঠাকুরের বাসন কুসন সব মেজে নিয়ে আসলাম, এই ঘরটা মুছলাম, সকালবেলায় মাসি মুছে দিয়ে যায়, তো তাও আমি যখন পুজো করি তখন আর একবার মুছে নিই। এই যে, তো চলো পুজোটা অর্ধেকটা রেডি হয়েছে, এখনও রেডি করব। ঠাকুরকে আজকে দিব হচ্ছে আম, এই যে আম দিয়ে পুজো দিব। আর আজকে না অনেক রকমের ফুল পেয়েছি, এই যে জবা ফুল দিয়েছে একটা কাকিমা জবা ফুলগুলো দিয়ে গেছে, আর বাকি ফুলগুলো কিনেছি। এই যে এই ফুলটা কত সুন্দর লাগছে, এই ফুলটা ঠাকুরের কানের এখানে গুঁজে দিই। তো হলো পুজো দেওয়া, তো সিংহাসনটা সাজিয়ে দিলাম। তুমি আমার সাবান দিতাম না, আমি কিছু দেবো না। ভাত খাওয়ার পরে একটু আমাদের শুতেই হবে, নইলে সন্ধ্যার সময় না ছেলেটাকে পড়াতে বসতে পারি না, আর প্রচণ্ড মাথা ধরে থাকে। তো যা ঘুমোই বা না ঘুমোই, একটু আমাদের শুতেই হয় এই টাইমে। তো আজকে তো বৃহস্পতিবার, তো তারপরে আবার একটু ঘর মুছে এখন গোটা বাড়ি ধূপ আর কর্পূর দিয়ে দিই। তো সপ্তাহে 3টে দিন আমি বাড়িতে ধূপ দিই, শনিবার, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবারটা। তো একটা পুজো গন্ধ পাই, একটা পুজো ফিল হয় তো গোটা বাড়ি। আর সকালবেলায় আমি আলপনা দিতে পারিনি, মানে একটু তার কাজের মধ্যে ছিলাম, তো সেই জন্য আলপনা দেওয়া হয়নি। খড়িমাটি আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তো এখন দিয়ে দেবো। আর তুলসী মন্দিরে ধূপ দেখায়, আর ওই সাইডে আর একটা ঠাকুর আছে, তো সেখানেও ধূপ দেখিয়ে আসি। তো চলো এখন পাঁচালি পরবো। তো প্রতিটা বৃহস্পতিবারেই কিন্তু আমি সন্ধ্যার সময় পাঁচালি পড়ি। সব আবার মুছলাম পরিষ্কার করে, ঠাকুরকে সন্ধ্যা দিলাম, আজকে বৃহস্পতিবার। আর হচ্ছে এই যে ঘরটারগুলো সুন্দর করে সব গুছিয়ে গোটা বাড়ি আলপনা দিয়ে পরে মনের মধ্যে শান্তি। তো ঘেমে নিয়ে একাকার, গরম পড়েছে খুব। বিকেলবেলায় একটু ঘুমিয়েছিলাম, তো বাইরে দেখলাম বেশ মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টিও হলো না, বলে ভালো হতো। তো আমার ছেলে গেছে এখন পড়তে, আর আসলে আবার অন্যান্য সাবজেক্ট আছে, পড়াতে হবে। তো যেখানে পড়তে গেছে সেখানে শুধু অঙ্ক করে, আর বাকি সাবজেক্টগুলো আমিই পড়াই। তো বড় আবার নিয়ে আসলো চিকেন, ও চিকেন খাবে, ভাত চিকেন সব রান্না করতে হবে। এটা হচ্ছে দেশি চিকেন, আর আমি তো প্রতিটা রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো এখানে জিরে, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা তো ভালো করে পেস্ট করে নিলাম। কি হয়েছে? কোথায় তো বাবা পোষা আছে, তোমার জন্য রান্না করছি। কি চিকেন জানো? তুমি জানো কি করে জানো তুমি যে দেশি? দেখেছো? আমি তো এখন রান্না শুরুই করিনি, গন্ধ থেকে আসলো। তো আমার ছেলে এখন পড়ে আসলো, আর ওর তো খিদে পেয়ে গেছে, তো বললো যে কি আছে
তো বললাম যে আম আছে, তাহলে চলো একটু আম খাই দুজন মিলে। আর আমাদের বাড়িতে না আম খেতে আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি। তো শ্বশুর একটা দুটো খায়, কিন্তু আমার বর আবার আম খাই না। আর এদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার মাংসটাও প্রায় হয়ে এসছে। ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, মানে দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগে। তো ওইদিকে গ্যাসটাকে লো করে দিয়ে ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেকগুলো সবজি এনেছে, সব এখন গুছিয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।